প্রশ্ন হলো যে আমি সালাম দিব কাকে? মুসলিম হিসেবে আমি কাকে সালাম দিব আর কাকে সালাম দিব না? আচ্ছা, মুসলিম ব্যক্তি যেই হোক তাকে সালাম দেওয়া যাবে। সালামের তাকে তো চিনতে পারছি না সে মুসলিম। হাদিসে আসছে আলাম আল্লাহ মান তারিফ অমল্লম তারিফ, তুমি যাকে চিনো যাকে চিনো না উভয়কে তুমি সালাম দাও। সহিহ মুসলিমের হাদিস কিতাবুল ঈমানের এই ৩-৪টা অধ্যায়ের পরে হাদিসটা আসছে, যেটা বলছি যে আপনি যদি নিশ্চিত হন লোকটি হিন্দু তাহলে সালাম দেওয়া যাবে না, খ্রিস্টান সালাম দেওয়া যাবে না। তবে আপনি নিশ্চিত যদি না হন সালাম আপনি দেবেন, আপত্তি নেই, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি চিনতে পারছি না যে সে মুসলিম কি। তাও সালাম দিতে হবে। কিন্তু আমি সালাম উত্তর দিতে পারবো। উত্তর, হ্যাঁ উত্তর দেওয়া যাবে। কিন্তু তাকে চিনতে পারছে না। যে তাকে তো চিনা যাচ্ছে না যে সে মুসলিম। যে সালাম দিচ্ছে, হ্যাঁ যার দাঁড়িয়ে টুপি নেই তাকে তো চিনতে পারছে না যে সে মুসলিম। ও সালাম উত্তর দিতে আপনার বিস্তারিত শুনতে হতো, প্রশ্নটা বিস্তারিত বলতে হতো। এটা একটা না না এটা এটা জি জি দাড়ি থাকলে হিন্দু হতে পারে, আমাদের দেশের সংস্কৃতি। আচ্ছা, দাড়ি আছে, টুপি আছে, হ্যাঁ হতে পারে, নাকের উপর কাপড় আছে, হ্যাঁ ঠিক আছে, ও খ্রিস্টান হতে পারে তো। মানে হ্যাঁ কি বলেন আপনি? তাহলে খ্রিস্টানরা ইহুদিরা সালাত পড়ে, এটা কি আপনি জানেন? ইহুদিরা সালাত পড়ে, শুধু ওরা বুঝতে পেরেছে সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে সালাত হলো শারীরিক ব্যায়ামের সবচেয়ে উত্তম পদ্ধতি। ওরা বুঝতে পেরেছে ঠিক নিয়মে সালাত আদায় করে ওরা বিভিন্ন জায়গাতে, সবাই না যারা জ্ঞানী তারা সালাত পড়ে। বহু মানুষ টাকনোর নিচে কাপড় পরে না ওরা, কারণ এখানে সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। কোনো ব্যক্তি যদি পুরুষ লোক যদি টাকনোর নিচে কাপড় পরে তাহলে ওই ব্যক্তির মধ্যে দুর্বলতা তৈরি করে আছে, এটা হলো সায়েন্টিফিক ব্যাখ্যা। ওরা সালাত পড়ে, তার অর্থ কি এটা আমি সালাত পড়া বাদ দেব? আমি তাকে সালাম দেব? বুঝতে পারলে আমি সালাম দেব না। তবে সে যদি আপনাকে বড় হয় তাহলে আপনি আদাব বলতে পারবেন, শুধু এতটুকু, নমস্কার বলা যায়, নমস্কার তোমাকে সেজদা করলাম, আচ্ছা এটা বলবেন আপনি। জি প্রথম ধর্ম যদি ইসলাম হয়, সেক্ষেত্রে আমরা সিলেটে দেখলাম যে হয়তো শাহজালাল যখন আসলেন উনি এসে ইসলাম ধর্ম প্রচার করলেন, এখানে হিন্দু অধিষ্ঠিত ছিল, পরে ওনারা মুসলিম মানে এই প্রশ্নটা মানে জি জি আমাদের এই দাদাই আছেন আমাদের। যাক আলহামদুলিল্লাহ, আমি ইসলাম প্রথম ধর্ম, সর্বপ্রথম ধর্ম, এটা ঠিক। তবে আজকে যেমন বিভিন্ন মতবাদের নাম বললাম, মতবাদ তৈরি করেছে মানুষ, ঠিক ধর্মের নামে অনেক দিন মানুষ তৈরি করেছে। শাহজালাল সাহেবের বয়স আর কতদিন আগে, কিন্তু তার আগে যে মোহাম্মদ বিন কাসেম এসেছে, এটা হাদিস সহি মুস্তাদরাক হাকিমের হাদিস 4 নম্বর খণ্ডের না 3 নম্বর খণ্ডে 128 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে। চিটাগঙ্গের একজন ব্যবসায়ী তিনি আল্লাহর নবীকে 1 কলস আদা উপহার দিয়েছিলেন। এখান থেকে নবীর যুগে ইসলাম এসেছে, তা শাহজালাল আসলে কত সালে? সেই যুগের মানুষ যারা এসেছিল ইসলামপন্থী ছিল। এক, প্রথম ধর্ম ইসলাম কথাটা যেমন ঠিক, ইসলাম সব জায়গায় পৌঁছেনি এটাও ঠিক। ইসলাম তো সব জায়গায় পৌঁছেনি। মানুষের বয়স নবীর যুগ থেকে নয়, মানুষের বয়স 10,000 বছর আগে থেকেই। সুতরাং 10,000 বছর আগ থেকে পৃথিবীর সর্বত্র দিন প্রচারিত হয়নি। সবচেয়ে বেশি দিন জয়লাভ করেছে সেটা হল উমর রাদিয়াল্লাহু আনহুর সময়, অর্ধজাহান ব্যাপী। তাহলে অন্য ধর্ম চালু থাকতে পারে এবং থাকাটাই স্বাভাবিক, পৌঁছেনি। হাদিসটা হলো এই, কাল কিয়ামতের মাঠে যদি কোনো ব্যক্তি দাবি করে এই মর্মে যে আল্লাহ আমার কাছে তো নবী যায়নি, আমার কাছে কোনো সত্য দিন আসেনি, তোমাকে দোষী করছে কেন? আল্লাহ তখন কি করবেন? হাদিসে যেটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন এই ব্যক্তিকে একটা অঞ্চলে পাঠিয়ে দেবেন তাৎক্ষণিক, এবং তার কাছে কিতাব সহ নবী পাঠাবেন। পাঠানোর পরে ওই ব্যক্তির ঈমানটা যাচাই করা হবে, তারপরে তার বিচার নিষেধ হবে। এই হাদিস প্রমাণ করে কোনো কোনো অঞ্চলে দিন নাও পৌঁছতে
পারে। যেটা চালু আছে সেটাকে দিন মনে করে। যেমন 567টা ধর্ম আছে ইন্ডিয়াতে। কয়টা? 567টার মতো। ভাষা আছে এর, জাতি সব মিলে জাতি ধর্ম ইন্ডিয়াতে সবচেয়ে বেশি আছে। সবাই কি হিন্দু ধর্ম বিশ্বাসী? না। সবাই কি একসঙ্গে তৈরি হয়েছে? না, এক এক সময় এক একটা তৈরি হয়েছে। যেমন চরমনায় আকিদা তৈরি হলো চরমনায় পীরের সময়ে, তার আগে তো ছিল না। 1800 আকিদা তৈরি হলো 1800 পীরের সময়, তার আগে তো ছিল না। সেই ক্ষেত্রে মানুষ তৈরি করতে পারে। জি, তারপরে জি জি আচ্ছা, মিলাদ নবী পড়েননি, সাহাবীরা পড়েননি, তাবেঈরা পড়েননি, 625 হিজরি চালু হয়েছে। এটা শরীয়তের কোনো বিষয় না। যারা মিলাদকে বেদাত বলে তারাই সঠিক, যারা মিলাদ করে এটা ঠিক নয়। আর একটা প্রশ্ন নেব, আর কেউ প্রশ্ন করবেন না, আমি আর পারবো না। জি 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 আচ্ছা, বসেন। এটা হলো শেষ প্রশ্ন, আপনারা কেউ প্রশ্ন করবেন না, পরে আবার হবে ইনশাআল্লাহ। জি হ্যাঁ, এটা যেটা বলার বিষয় এখন আমার কাছে, সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, নট নূরের তৈরি। ওই লেখাটা একটু দিবেন, তাওহীদের ডাকটা দিলে পড়ে ক্লিয়ার হতে পারবেন। সেটা হলো আল্লাহ বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুন, হে মুহাম্মদ আপনি বলুন আমি মানুষ মাত্র। সূরা কাহাফ 110 নম্বর আয়াত। আমি মানুষ, আল্লাহ মানুষ। মানুষ কিসের তৈরি? আল্লাহর ভাষায় শুনেন, সূরা রুম 20 নম্বর আয়াত, ওমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব ফাআনতুম বাশারুন তানতাশিরুন। আল্লাহর একটা নিদর্শন হলো আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমরা মানুষ হয়েছো। তা আল্লাহর নবী মানুষ হন কিসের তৈরি হবে? মাটির তৈরি। আল্লাহর নবী বলছেন, খুলিকাতিল মালাইকা বিন নূর, সহিহ মুসলিম 2য় খণ্ডের 413 পৃষ্ঠায় আসছে হাদিসটি, যে ফেরেশতারা তৈরি হয়েছে নূর দ্বারা, জিনরা তৈরি হয়েছে আগুন দ্বারা, মানুষ তৈরি হয়েছে মাটি দ্বারা। আল্লাহ নবী ফেরেশতা না জিন? আল্লাহ নবী কি ফেরেশতা না জিন? মানুষ। মাটির তৈরি নিঃসন্দেহে। আল্লাহর ভাষায় দেখলাম, নবীর ভাষায় দেখলাম। এখন হাদিস তৈরি করা হলো আবুল মা খালাকাল্লাহু নূরি, আমার নূর সর্বদা আল্লাহ সৃষ্টি করেছেন আমার নূরকে। এটা কোনো হাদিসই না, এটা মানুষ তৈরি, পীর ফকিররা তৈরি, এটা আল্লাহ নবী নূরের তৈরি করেছে না। এই আকীদা রাখা ঠিক হবে না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার আজকের সেমিনার কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের চেয়ারম্যান, এশিয়া ইউনিভার্সিটির চেয়ারম্যান, সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের চেয়ারম্যান ভাই আসাদুজ্জামান সাহেবকে। তিনি সুন্দর ব্যবস্থা করেছেন এবং আশা করছি, দোয়া করছি যে এশিয়ান ইউনিভার্সিটি একটা ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেমিনার আয়োজন করার সুযোগ দিয়েছেন মাননীয় ভিসি। আমি তাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আগামী দিনে আমরাও যেন প্রোগ্রাম করতে পারি এবং আপনাদেরকে ইনভাইট করতে পারি, এটাও আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি। আগামী দিনে আসলে আবার সাড়া দিবেন সবাইকে। যাক, আলহামদুলিল্লাহ আমি সময় দেব, তবে ব্যস্ততার সময়ে সবসময় সময় দিতে পারবো না। দোয়া করেন আল্লাহ যেন আমাকে ঢাকায় সেটেল করেন, আমি সেভাবে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।